वीडियो করে 5000 টাকা अरे ओ माय गॉड मैं तो दूसरी आसमान में सॉरी दूसरी दुनिया में चली गई वाओ सो हेलो गाइस वेलकम बैक टू माय चैनल गांगुली गर्ल আর আমি ইপসিতা নিয়ে চলে এসেছি আজকে একটা দারুণ খবর হ্যাঁ দারুণ খবরটা কি সেটা তো অবশ্যই বলবো তবে তার আগে একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি যে এখন তো 2024 চলছে কিন্তু এই ভিডিওগুলো সব 2022 অর্থাৎ দুর্গাপূজার পরের ক্লিপিংস তুলে রাখা এবং সেই ভিডিওগুলো আমি এতদিন কোনো না কোনোভাবে এডিট করার সময় পাইনি তাই জন্য আমি ফাইনালি এখন এটা নিয়ে এডিট করতে বসেছি এবং অনেক ভিডিওস আমি মানে হয়তো ডিলিটও হয়ে গেছে তো ফাইনালি যেটুকুনি আছে সেইটুকুনি দিয়েই তোমাদের সবটা বলার চেষ্টা করব তো চলো বাকিটা শুনে নেওয়া যাক হ্যাঁ তো যেটা বলছিলাম আমি এবং আরো কিছু পার্টিসিপেন্টস আমরা সবাই ইনভিটেশন পেয়েছিলাম শালিমারের তরফ থেকে ওদের অফিসে এসে একদিন দেখা করার মানে আমাদের একটা মিটিংই অর্গানাইজ করা হয়েছিল বলতে গেলে এবং আমাদের ডাকা হয়েছিল শালিমারের কলকাতার অফিসে অর্থাৎ চেতলা ব্রিজের কাছে শালিমারের একটি অফিস আছে সেখানে আমাদের সবাইকে ডাকা হয়েছিল ভিতরে গিয়ে আমি কিছু ফটোস ক্লিক করে নিই এরপরে শুরু হয় ইন্ট্রোডাকশনের পালা হাই আমি ইপসিতা রাহুল আমি রাজধানী থেকে আসছি তো বাই প্রফেশন আমি একজন আইটি ইঞ্জিনিয়ার এখন আর সাথে সাথে আইটির দিক থেকে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে আমি একটু ফিল্মি টাইপের আমরা যাই করি আমার মনে হয় যে একটু ভিডিও বানাই একটু এই করি সাথে সাথে আমি ম্যাজিশিয়ান একজন তো এবার যেহেতু আমি ম্যাজিশিয়ান আমার টুকটাক ভিডিও করতেই হতে হয় কিন্তু করতে থাকি কিন্তু পুজোর সময় এই যে বললাম ফিল্মি এবার একটা ভালো গানের সঙ্গে একটা রিলস বানাতেই হবে তো ভেবেছিলাম যে এই গানটা মানে এমনি সার্চ করছিলাম যে এই গানটা যদি পাওয়া যায় তারপরে ভিডিওতে কি কি কথা হচ্ছে সেগুলো তো তোমরা শুনতেই থাকবে তার মাঝখানে চট করে একটা কথা বলে দিই যে দুর্গাপুজোর সময় টিভিতে অ্যাডভার্টাইজমেন্টে আমরা শালিমারের এই প্রাণঢালা উৎসবে গানটা প্রায়ই শুনে থাকি এবং এই গানটা শুনেই যেন মনে হয় একটা পুজোর আমেজ চলে এসেছে আর আমিও এই গানটাকে নিয়ে একটা খুব সুন্দর রিলস বানাই কাশফুল তারপর লালপাড় সাদা শাড়ি কিভাবে ঠাকুরের কাঠামো তৈরি হচ্ছে এবং কিভাবে সমস্ত শহর আনন্দে মেতে উঠছে এই সমস্ত নিয়ে একটা দারুণ ভিডিও করি সেই গল্পটাই এখানে আমি বলছিলাম এবং সাথে আমার প্রাণঢালা আনন্দের যে মুহূর্ত অর্থাৎ আমি ম্যাজিশিয়ান হিসেবে বাচ্চা থেকে বয়স্ক সকলের মুখে কিভাবে হাসি ফুটিয়ে তুলি সেই গল্পটা আমি সবাইকে বলছিলাম এছাড়াও আমি ছোট থেকে কিভাবে সত্যি শালিমারের প্রোডাক্ট ইউজ করে আসি বিভিন্ন মশলাপাতি এবং বিশেষ করে শালিমারের যে কোকোনাট অয়েলটা তো সেই সমস্ত গল্পই করছিলাম এর মধ্যেই শালিমারের যিনি ছিলেন টিম মেম্বার উনি একটা আমাদের ছোট্ট রিকোয়েস্ট করেন কি সেটা শুনে নাও করেছি আর সবার ভালো লেগেছে আর এই গানটা আমার স্পেশালি ছোট থেকে মানে খুবই পছন্দের গানটা গাইতে বললে গাইতে পারবে চেষ্টা করতে একটা ছোট রেকর্ডিং হয়ে যায় তাহলে এই প্রাণঢালা উৎসবে এই প্রাণঢালা উৎসবে বারবার ভালোবাসা ভালোবাসা মিশে একাকার এই শরৎ তপনে প্রাণের স্বপনে চিরসাথী শালিমার এই মহামিলনের দিনে এই চিরনূতনের টানে এই মঙ্গল গানে গানে ফিরে আসে বারবার শালিমার শালিমার এই উচ্চতার স্রোতে এই বুকের ভিতর হতে এই ফুটে ওঠা বিশ্বাসে চিরসাথে বারবার শালিমার শালিমার বাহ গানটা যতই আমার প্রিয় হোক না কেন হঠাৎ এরম রিকোয়েস্ট আসাতে আমি কনফিউজড হয়ে গেছিলাম যে লিরিক্সগুলো কি ছিল তা যাই হোক তোমরা এখানে দেখলে যে অনেকগুলো গিফট ব্যাগস রয়েছে যার মধ্যে অনেক গিফটস রয়েছে যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল তো এরপরেও এত কিছু গিফটস দেওয়ার পরেও সবচেয়ে আশ্চর্যের বিষয় আবারও আমাদের জন্য ছিল ফুড প্যাকেট ওয়াটার বটল আরও সার্টিফিকেট আরও অনেক কিছু এরপর স্যার অর্থাৎ এখানকার যিনি হেড উনি শালিমারের জার্নির ব্যাপারে আমাদেরকে কিছু জানান যে শালিমার আজকে কিভাবে এত দূর এগিয়ে এসেছে এবং কিভাবে শুরু করেছিল ওনারা এবং সেখান থেকে আজ অবধি কোথায় কোথায় মানে সাউথ ইন্ডিয়ায় কিভাবে ডাইরেক্ট কুকিং অয়েল হিসেবে ইউজ হয় এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে আমরা কিভাবে এটা হেয়ার অয়েল হিসেবে ইউজ করে থাকি আর এছাড়াও এর বিভিন্ন ভ্যারিয়েশন কিভাবে বেরিয়েছে সমস্তটা জানান এবং এরপর চলে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের পালা এবং সাথে আমি পেয়ে যাই একটা 5000-এর চেক
আর সাথে পেয়ে যাই ওই গিফট হ্যাম্পারটাও। সবাইকে গিফট আর সার্টিফিকেট দিয়ে দেওয়ার পর আমাকে বলা হয় একটা ম্যাজিক দেখাতে, কিন্তু আমি তো কোনো প্রস্তুতি নিয়ে যাইনি, কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে যাইনি, তাই ইমপ্রম্পটু একটা ম্যাজিক দেখাবার জন্য আমি ওখানে ওই গিফট ব্যাগের যা যা আইটেমস ছিল সেগুলো বার করে বলি যে এইগুলো দিয়েই তাহলে আমি একটা ম্যাজিক দেখাবো। তা তোমরা এখানে এর মধ্যে জানতেও পেরে যাবে যে গিফট ব্যাগের মধ্যে কী কী ছিল। যেমন দেখতেই পাচ্ছ যে একটা কোকোনাট অয়েল, আমলা অয়েল, জেসমিন অয়েল, বডি অয়েল, তারপর বিভিন্ন রকমের যে শালিমারের মশলা রয়েছে, যেমন হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর বিভিন্ন রকমের এই যে অয়েল আর মশলা, এগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। তো ম্যাজিকটা ছিল এরকম যে টেবিলের উপর রাখা এতগুলো গিফট আইটেমের মধ্যে আমি ওনাকে বলি যে কোনো একটাকে চুজ করতে এবং বাকি সবকটাকে এলিমিনেট করে দিতে, এবং সেটা মনে মনে করতে, কাউকে না জানাতে এবং কাউকে ইশারাও না করতে। এইভাবে উনি একের পর এক সমস্ত আইটেমসগুলো এলিমিনেট করতে থাকেন, কিন্তু যেই প্রোডাক্টটা উনি মনে মনে চুজ করেছিলেন সেটা আমি কিভাবে ওনাকে প্রেডিকশনের মাধ্যমে জানিয়ে দিই এবং অনেক দিন আগেকার লেখা একটা মেসেজ ওনাকে পড়িয়ে দেখিয়ে দিই যে আমি এতদিন আগে একটা মেসেজ লিখেছিলাম যে আজকে এই মুহূর্তে আমি এই ম্যাজিকটা দেখাবো এখানে দাঁড়িয়ে, এবং ওই প্রোডাক্টটাই পরে থাকবে বা ওই প্রোডাক্টটাই উনি চুজ করবেন না। তো সেই জিনিসটা দেখে সবাই অবাক হয়ে যান এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেন। আপনি তো প্রথম থেকেই চুজ করতে পারতেন, যে কোনো একটা এলিমিনেট করে দিতে পারতেন বা যে কোনো একটা চুজও করতে পারতেন, ঠিক আছে? তো যেহেতু এটা আমার ফেভারিট, তো আপনি আমার প্রথম থেকেই সিলেক্টই করেননি। এবার আমি যদি আমার মোবাইলটা জাস্ট খুলি, অন্য কিছু লেখা নেই, লেখা আছে দ্য কোকোনাট অয়েল উইল বি লেফট অ্যাট লাস্ট। ওয়াও, দিস ইজ দ্য প্রেডিকশন। এইসব কিছু হয়ে যাওয়ার পর এবার পালা সবাই মিলে একটা গ্রুপ ফটো নিয়ে নেওয়ার এবং জীবনের স্মৃতির খাতায় একটা নতুন পাতা অ্যাড করার। আর তারপর আমাদের সকলের থেকে জানতে চাওয়া হয় আমাদের অভিজ্ঞতা, আজকের দিনটা কেমন লাগলো আমাদের, এবং আমরা এই প্রাইজ মানিটা দিয়ে ভবিষ্যতে কী করতে চাই। তো আমরা আমাদের সবার মনের কথা শেয়ার করলাম। এই ভিডিওটি যদি তোমরা এখন ফেসবুকে দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো, আর পারলে একটা ফলো করে দিও। আর যদি তোমরা এখন ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্টও জানিও তোমাদের কেমন লাগলো। এখনের মতন আসি, টাটা।